আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা। যেখানে আমি আজকে পারফেক্ট বিফ কাবাব তৈরি করব, যার জন্য এখানে আমি হাফ কেজির একটু সামান্য কিছু বেশি বিফ নিয়ে নিয়েছি। তো এগুলি আমি ব্লাইন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিব। এই যে আমার কিমা করা হয়ে গেছে, এগুলি এখন আমি জগ থেকে নামাই নিচ্ছি। এই যে আমার নামানো শেষ। এখন এর মধ্যে আমি সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব, মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিব, ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি দিয়ে দিব। এই যে এর মধ্যে বিট লবণ, ধনিয়া গুঁড়ি, তারপর আবার জিরার গুঁড়ি, চিলি ফ্লেক্স, কাবাব মশলা। তো আমার বাসায় কাবাবের একটা হাতে করা মশলা করেছিলাম আমি, সেই মশলা সব দিয়ে দিলাম। যেখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এই যে একটু ঘি দিয়ে দিব। এই ঘিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যখন আমার এই যে কাবাব তৈরি হয়ে যায় একদম, তারপরে কাবাবের কাবাবটি কামড় দিয়ে খেলে মুখে এমন একটা সুন্দর টেস্ট আসে ঘিয়ের। তা আপনারা একটু এমন করে ঘি দিয়ে নেবেন। এই যে এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি, এটা বাইন্ডিং এর জন্য। এই পাউরুটি 2 পিস হালকা ভিজিয়ে চিপে তারপর আমি এর মধ্যে কিমাগুলির মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিব। এই যে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে একদম ফাইন করে সব মেখে নিব। যে আমার মাখা শেষ, এখন এর মধ্যে আবার আমি একটু টক দই দিব আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিব। দিয়ে আবার 5 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রাখবো, যেন বিফের মাংসের সঙ্গে এগুলি সব অ্যাক্টিভ হয়ে যায়। তারপর আমি চপগুলি তৈরি করা শুরু করব, আপনাদেরকে আমি দেখাবো। এই যে আমার মাখানো শেষ হয়ে গেছে, আমি এখন ঢেকে রাখবো 5 মিনিট। তারপর আমি 5 মিনিট পরে আসছি। এই যে ভাই বোনরা, আমি 5 মিনিট পর চলে আসছি। কাবাবগুলি তৈরি করা শুরু করে দিয়েছি। আমার 3টা কাবাবের চপ হয়ে গেছে। এখন বাকিগুলি আমি একে একে তৈরি করে ফেলবো। তারপর যে প্যান বসিয়ে দিয়েছি, ওখানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি এই চপগুলি একে একে দিয়ে আমি পর্যায়ক্রমে সব ভেজে ফেলবো। এই যে ভাই বোনরা, বিফ কাবাবের চপগুলি আমার তৈরি হয়ে গেছে। এই যে এখানে আমি ডিম ফেটে নিয়েছি, আর এই যে বিস্কিট ক্রাম নিয়েছি আমি। এই যে এখানে একটুখানি লাল মরিচের গুঁড়ি, লবণ আর একটু গোলমরিচের গুঁড়ি আমি এই যে আমার এই বিস্কিট ক্রামের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপরে যে একে একে আমি এগুলি ভেজে নিচ্ছি। এই কয়েকটা আমি এমন লাইট করে ভেজেছি, আর কয়েকটা আমি ডিপ করে ভাজবো। লাইটটা আমার ছেলে আমার সাহেব পছন্দ করে, ওরা একটু ডিপটা পছন্দ করে না। আমি আবার এই কাবাবটা একটু ডিপ করে ভাজাটাই পছন্দ করি। তো যার জন্য আমি 2 রকম করে ভেজে নেবো। এই যে আমি 2 রকম করে এখানে ভেজে নিয়েছি। আমার কাবাব ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো ভাই বোনরা, এই কাবাবটি খেতে অনেক সুস্বাদু, অনেক টেস্ট, মানে এত ভালো লাগে খেতে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একটু দয়া করে করে খাবেন, ইনশাল্লাহ। আমি আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে আপনাদের খেতে এটা। তো আপনারা অনেক ভালো থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।